মানবজাতি বরাবরই মহাকাশের বিশালতার প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করেছে। আর যদি জীবনের শেষ যাত্রাটি হয় সেই অসীম শূন্যতার দিকে, তারাদের মাঝে হারিয়ে যাওয়ার কোনো এক স্বপ্ন নিয়ে। এমনই স্বপ্ন দেখেছিলেন 166 জন মৃত মানুষের পরিবার। তারা চেয়েছিলেন প্রিয়জনদের এক অনন্য বিদায়। সেটা ছিল পৃথিবীর মায়া কাটিয়ে অনন্ত মহাকাশে বিলীন হওয়ার এক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হলো এক ভয়াবহ বাস্তবতায়, প্রশান্ত মহাসাগরের অতল গভীরে। সম্প্রতি 166 জন মানুষের চিতাভস্ম নিয়ে একটি বিশেষ ক্যাপসুল মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তাদের পরিবার এবং পরিজনেরা চেয়েছিল এই ছাই মহাকাশে ছড়িয়ে পড়ুক, যা হবে তাদের প্রিয়জনদের প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি এবং এক মহাজাগতিক বিদায়। এই ধরনের স্পেস ফিউনারেল বা মহাকাশে শেষ বিদায় জানানোর ধারণাটি আধুনিক যুগে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এমন একটি পরিষেবা যেখানে মৃত ব্যক্তির চিতাভস্ম একটি ছোট ক্যাপসুলে ভরে রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। কখনো তা পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করে, আবার কখনো বা সুদূর মহাকাশে চলে যায়। 2025 সালের 23 জুন জার্মানির একটি স্টার্টআপ কোম্পানি দ্য এক্সপ্লোরেশন কোম্পানি তাদের মিশন পসিবল নামে একটি উচ্চাভিলাষী প্রকল্প শুরু করে। এই মিশনের লক্ষ্য ছিল 166 জনের ছাই এবং ডিএনএর নমুনা একটি স্পেস ক্যাপসুলে করে মহাকাশে পাঠানো, পৃথিবীর কক্ষপথে 2টি চক্কর দেওয়ানো এবং তারপর সেগুলো ফিরিয়ে আনা। এই প্রকল্পে অংশ নিয়েছিল টেক্সাস ভিত্তিক কোম্পানি সেলেস্টিস, যারা মহাকাশে স্মৃতি সংরক্ষণের জন্য পরিচিত। এই মিশনটি ছিল তাদের 25তম মিশন, যাকে বলা হয়েছিল পারসিভারেন্স ফ্লাইট। কিন্তু দুর্ভাগ্যবশত এই স্বপ্নীল পরিকল্পনা সফল হয়নি। নিক্স নামের এই ক্যাপসুলটি পৃথিবীর কক্ষপথে 2টি সফল চক্কর দেওয়ার পর পুনরায় পৃথিবীতে ফিরে আসার সময় একটি সমস্যার সম্মুখীন হয়। কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে এবং সজোরে আছড়ে পড়ে সুবিশাল প্রশান্ত মহাসাগরের বুকে। মহাকাশে বিলীন হওয়ার স্বপ্ন মিলিয়ে গেল সমুদ্রের অতল গভীরে। 166টি আত্মার শেষ আশ্রয় হলো প্রশান্ত মহাসাগরের এক অজানা বিন্দু। তাদের পরিবারের কাছে এই সংবাদ ছিল বজ্রপাতের মতো। যে বিদায় মহিমান্বিত এবং শান্তিপূর্ণ হওয়ার কথা ছিল, তা পরিণত হলো এক আকস্মিক ট্র্যাজেডিতে। এই নিক্স ক্যাপসুলটি স্পেস এক্সের ফ্যালকন 9 রকেটের মাধ্যমে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। প্রাথমিকভাবে সবকিছু ঠিকঠাক চলছিল। ক্যাপসুলটি কক্ষপথে প্রবেশ করে এবং পেলোডগুলো সঠিকভাবে কাজ করে। পৃথিবীতে ফেরার সময়ও প্রথমে যোগাযোগ পুনঃস্থাপিত হয়েছিল, কিন্তু প্যারাশুট সিস্টেমে ত্রুটির কারণে ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে এবং ভেতরে থাকা সমস্ত বিষয়বস্তু সমুদ্রের গভীরে হারিয়ে যায়। এই ক্যাপসুলে শুধুমাত্র মানুষের ছাই ছিল না, ছিল ক্যানাবিস বীজ এবং উদ্ভিদের উপাদান, যা মঙ্গল গ্রহে চাষের সম্ভাবনা পরীক্ষার জন্য মার্শিয়ান গ্রো নামে একটি সিটিজেন সায়েন্স প্রজেক্টের অংশ ছিল। দুর্ভাগ্যবশত এই বীজগুলো এখন সমুদ্রের তলায়। দ্য এক্সপ্লোরেশন কোম্পানি এই ঘটনাকে আংশিক সাফল্য, আংশিক ব্যর্থতা বলে অভিহিত করেছে। তারা তাদের ক্লায়েন্টদের কাছে ক্ষমা চেয়ে জানিয়েছে, এই ক্যাপসুল আর ফেরত পাওয়া যাবে না, তা হারিয়ে গেছে চিরদিনের মতো। এই ঘটনাটি পরিবারগুলোর জন্য একটি গভীর আবেগপ্রবণ ক্ষতি। তবুও পরিবারগুলো হয়তো এই ভেবে শান্তি পাবে, তাদের পরিজনেরা একটি ঐতিহাসিক যাত্রার অংশ ছিল, যা পৃথিবীকে প্রদক্ষিণ করে মহাকাশে গিয়েছিল এবং এখন প্রশান্ত মহাসাগরের বিশালতায় বিশ্রাম করছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। নমস্কার।